ভারতের সাথে সিরিজের আগে অনেক বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্যাপ্টেন ওয়ানেন্দু হাসারাঙ্গা ক্যাপ্টেন্সি থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং ক্যাপ্টেন্সি তিনি ছেড়ে দিলেন। আর রিজন কি দিয়েছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি কেন ওয়ানেন্দু হাসারাঙ্গা সেই ক্যাপ্টেন্সি ছাড়লেন সে ভারতের সিরিজের আগে। তো শ্রীলঙ্কার কথা যদি বলা যায় তো টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে খুবই বাজে পারফরমেন্স হয়েছে এই বিশ্বকাপে। আর ভালো পারফরমেন্স করতে পারেনি শ্রীলঙ্কার দল, তারা সেই লিগ স্টেজ থেকেই বাহির হয়ে গিয়েছিল এবং সুপার 8-এও তারা পৌঁছাতে পারেনি। আর ওয়ানেন্দু হাসারাঙ্গা ক্যাপ্টেন্সি করছিলেন, আর সেই খারাপ পারফরমেন্সের জন্য ওয়ানেন্দু হাসারাঙ্গা সেই ক্যাপ্টেন্সি থেকে ইস্তফা দিলেন ভারত সিরিজের আগে। আর রিজন তিনি দিয়েছেন, ওয়ানেন্দু হাসারাঙ্গা ক্যাপ্টেন্সি ছাড়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একটা চিঠি লিখেছেন, আর সেই চিঠিটা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেই সোশ্যাল মিডিয়াতে রিভিল করেছেন এবং সে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অনেক কিছু কথা বলেছেন সেই ওয়ানেন্দু হাসারাঙ্গার ব্যাপারে। তো চলুন ঠিক কি বলেছে দেখিনি। তো ওয়ানেন্দু হাসারাঙ্গা লিখেছেন, শ্রীলঙ্কার জন্য ক্রিকেটার হিসেবে নিজের সেরাটা দিয়ে যাব, সব সময় দলের পাশে দাঁড়াতে তৈরি। হাসারাঙ্গার পদত্যাগের পর গ্রহণ করে নিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। তারা লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে হাসারাঙ্গার আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থেকে যাবে। জাতীয় দলের স্বার্থেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাবেন। তো ওয়ানেন্দু হাসারাঙ্গা সাধারণ ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে যাবেন, কিন্তু সে ক্যাপ্টেন্সি করবে না। ক্যাপ্টেন্সি থেকে রিজাইন দিয়েছেন এবং তিনি একটা প্লেয়ার হিসেবে শ্রীলঙ্কার দিক থেকে ক্রিকেট খেলে যাবেন ওয়ানেন্দু হাসারাঙ্গা। তো ভারতের সঙ্গে 26 তারিখ থেকে টি-20 সিরিজ শুরু হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। আর সেই সিরিজের জন্য শ্রীলঙ্কার জন্য একটা নতুন ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, কিন্তু এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি কে শ্রীলঙ্কার ক্যাপ্টেন্সি করবে। তো দেখার বিষয় হবে। তো গৌতম গম্ভীর সেই কোচ হয়েছেন, হেড কোচ হয়েছেন ভারতীয় দলের, আর সেই জার্নি শুরু হবে গৌতম গম্ভীরের শ্রীলঙ্কা সিরিজ থেকে। তো শ্রীলঙ্কার সঙ্গে ভারতীয় দল দুটো সিরিজ খেলবে, একটা হচ্ছে টি-20 সিরিজ আর একটা হচ্ছে ওডিআই সিরিজ। তিনটে করে ম্যাচ খেলবে, 3টা টি-20 ম্যাচ খেলবে, 3টা ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল শ্রীলঙ্কার সঙ্গে। আর প্রথম টি-20 ম্যাচ খেলা হবে 26 তারিখে, আর দ্বিতীয় টি-20 ম্যাচ হবে 27 তারিখে, আর তৃতীয় টি-20 ম্যাচ হবে 29 তারিখে। আর সবগুলো ম্যাচ পালে কেলেতে খেলা হবে। ওডিআই সিরিজের কথা যদি বলা যায় তো ওডিআই সিরিজ অগাস্ট মাসের 1 তারিখে প্রথম ওডিআই ম্যাচ খেলা হবে, আর দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলা হবে 4 আগস্ট, আর তৃতীয় ওডিআই ম্যাচ হবে 7 আগস্ট। তো 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল শ্রীলঙ্কার সঙ্গে, আর দুটো সিরিজ সেখানে ভারতীয় দল সেই শ্রীলঙ্কার সঙ্গে খেলবে। এই দুটো সিরিজ হবে সেই ভারতের সঙ্গে শ্রীলঙ্কা। তো গৌতম গম্ভীর কীভাবে পারফরমেন্স করছে সেই কোচিং স্টাফদের মধ্যে দেখার বিষয় হবে। তো গৌতম গম্ভীরের জার্নি শুরু হচ্ছে সেই শ্রীলঙ্কার সিরিজ থেকে।